খরমপুরের কেল্লা বাবা, যারা কেল্লা বাবা কইলে হাসেন, আপনি জানেন ওই কেল্লা বাবার কারণে আপনি মুসলমান হইছেন। কেল্লা বাবাকে জানো? কেল্লা বাবার ইতিহাস 2 মিনিটে বলে দিই। কেল্লা বাবার মূল নাম হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য বলা হতো গেসুদারাজ, উরফে কেল্লা শহীদ। সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহু আলাম, এটা তো ঐতিহাসিক ঘটনা, কোরআন হাদিসের মতো একেবারেই অকাট্য না, ঐতিহাসিক ঘটনা। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে প্রথম আসছে চট্টগ্রামে। এই চট্টগ্রাম থেকে ওনারা ইসলামের দাওয়াত বা খেদমত করতে করতে এই ফেনী, নোয়াখালী হয়ে, কুমিল্লা হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, হবিগঞ্জ হয়ে সিলেট গেছে। ওনারা কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বাংলাদেশে আসার পিছনে মূল কাহিনী হলো শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাচ্চা, ওনার সন্তানের আকিকা উপলক্ষে গরু জবাই করছিল। ওই গরু জবাই করার কারণে হিন্দু রাজা এবং হিন্দু যারা ছিল তারা রাগান্বিত হয়েছে, গুসা হয়েছে যে আমাদের মা জবাই করে ফেলছে। এখনো কিন্তু দেখবেন ভারতবর্ষে, বিশেষ করে আসাম রাজ্যে গরু জবাই করলে তারা মারাত্মক অপরাধ হিসেবে এটা দেখে। তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল, গরু জবাই হিন্দু ধর্মের লোকেরা, মুসলমানরা জবাই করলেও এটা মেনে নিত না। প্রকাশ্যে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সন্তান তার আকিকা দেওয়ার কারণে ওই গরু জবাই করার মতোই বাচ্চাটাকে জবাই করে দিয়েছে হিন্দুরা। এই জিনিসটা মুসলমানরা কষ্ট পেয়েছে। এই কষ্টের আঘাত মদিনাওয়ালার কলিজার ভিতরে গিয়ে লাগছে। আল্লাহর হাবিব স্বপ্নে যুগে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে বলেন, শাহজালাল রে, ওই আমাদের শাহজালাল, আমি মদিনার কামলিওয়ালা নবী, তোমাকে আদেশ দিলাম তুমি পূর্ব দিকে যাও, তোমার হাতে কিছু মাটি দিলাম, এই মাটিগুলি নিয়ে রওনা দাও। পথিমধ্যে যারা তোমার সফরের সঙ্গী হবে তাদেরকেও তুমি সাথে নিয়ে যেও। এই মাটির সাথে যে অঞ্চলের মাটির ঘ্রাণ এবং রং মিলে যাবে, ওই অঞ্চলে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দাও। আমি রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে আদেশ দিলাম। সেই মাটি স্বপ্নে যুগে এসে নবীজি হযরত শাহজালালের হাতে দিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে স্বপ্নের ভিতরে দেওয়া সেই মাটি বাস্তবে তিনার হাতে আছে। ওই মাটি নিয়ে হযরত শাহজালাল আর দেরি করেনি, সবার অনুমতি নিয়ে রওনা দিলেন। এই কাফেলা আস্তে আস্তে 360 জন হবে। তারপরে কখনো স্থল পথে, কখনো জলপথে আস্তে আস্তে চট্টগ্রামে আসছে। চট্টগ্রামের মানুষ এমনিতেই আপনারা সবচেয়ে বেশি ভাগ্যবান। আপনারা এটাও প্রসিদ্ধ আছে, চট্টগ্রামের মানুষ আল্লাহর হাবিবের সাহাবীদের কদম মুবারকের ধোলা পেয়েছে। এই চিটাগের জমিনে আল্লাহর রসুলের সাহাবীদের কদমের ধোলা লেগেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, সে চীন দেশে যাওয়ার সময় তিনি এই চট্টগ্রামের বন্দরের মধ্যে এসেছিলেন। এই জন্য আপনারা দামি, কারণ সেই আগের থেকে আপনারা দামি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে ঢুকেছে। এদিক থেকে যাইতে যাইতে যখন হবিগঞ্জ গেল, কোথায়? হবিগঞ্জে গেল। যাওয়ার পরে সেখানে একজন হিন্দু রাজা, তারা পথিমধ্যে বাধা হয়ে দাঁড়ালো, যুদ্ধ অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ তারাও তরবারি নিল। এখনো শাহজালাল রহমাতুল্লাহ তরবারি আছে হবিগঞ্জে। যারা দেখার সৌভাগ্য হয়েছে দেখেছেন, নাইলে অনলাইনে দেখে নিবেন, ইউটিউবে দেখা যায়। সেই তরবারি নিয়ে 360 আউলিয়া দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে ইসলামের শত্রুরা আর কতক্ষণ টিকবে? কোনো পাওয়ার নাই আল্লাহর ওলিদের ঠেকাইবা। এই জন্য বলছি, শহীদ রইসুদ্দিনের ব্যাপারে যদি আল্লাহর ওলিদের রুহানি সন্তানদের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, প্রয়োজনে শাহজালালের তরবারি নিয়ে আবার দাঁড়ানো হবে।